रहमतुल्लिल आलमीन सरकार दो आलम सरकार कायनात शाफिउल मुज़निबीन नबी आखिरिज ज़मान सय्यिदुल मुरसलीन महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम যিনি মুহাম্মদ, যিনি আহমদ, যিনি হাশের, যিনি মাহি, সমস্ত উম্মতের গুনাহগুলোকে যিনি বিলুপ্ত করে দেন, যিনি শাফি, যিনি মুশাফফি, যিনি সর্বপ্রথম বান্দার জন্য সুপারিশ করবেন, যিনি যার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে আজকের এই দিনে এপ্রিল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে রাসূল পর্যন্ত প্রায় 500 বছরের সময়, এই সময়ে আর কোনো নবী উপস্থিত ছিলেন না, আসেন নাই। এই দীর্ঘ সময়টাকে বলা হয় ফাতরাতের জমানা এবং জাহেলিয়াতের জমানা। জাহেলিয়াতের সময়, আইয়ামে জাহেলিয়াতে আরবের অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর, খুবই শোচনীয়। মানুষের ভিতরে একটা পশু যেইভাবে চলাফেরা করত, এর চেয়ে নিকৃষ্ট ছিল মানুষ। জীবন্ত সন্তানকে জমিনের ভিতরে পুঁতে দেওয়াকেও তারা এটাকে খারাপ মনে করতো না। চুরি, রাহাজানি, অশ্লীলতা সব কিছু তাদের মধ্যে, সব ক্ষেত্রে তারা আগায়া ছিল। এই মানুষগুলোর মাঝেই যখন আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করলেন, তবে তাদের একটা গুণ ছিল, নিজের চরিত্র, নিজের সম্মানের জন্য সে নিজের প্রাণ দিতে রাজি ছিল। তার বংশের জন্য, তার বংশে যদি কোনো বংশীয় নেতা, সে যতই অপরাধী হোক না কেন, তারা তার বংশের সাথেই থাকবে, বংশের সাথে গাদ্দারি করবে না, বংশের সাথে কোনো তাদের বিরোধ নাই, বিরোধ থাকবে অন্যদের সাথে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীন প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তখন ওনার বাবা আজরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আজরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে সে এটা কবুল করে নেয়, তিনি দেশ থেকে চলে গেলেন। হিজরত করে তিনি শাম দেশে যাচ্ছিলেন। রাস্তায় ছিল ইনান ইবনে সিলওয়ানের রাজত্ব, তাকে মিশরের রাজা, তার নাম ছিল ইনান ইবনে সিলওয়ান। মিশরের রাজাদের তখন উপাধি ছিল ফিরাউন। ইনান ইবনে সিলওয়ানের বদ অভ্যাস ছিল, এই রাস্তা দিয়ে যখন কোনো মুসাফির যাবে, তার লোক বসানো ছিল, সুন্দরী কোনো নারীকে দেখলে তাকে নিয়ে সে নষ্ট করার চেষ্টা করত। ওইদিকে হজরতে সারা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিমের চাচতো বোন এবং তার স্ত্রী, তিনি মা হাওয়া আলাইহিস সালামের পরে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। হিজরতের সময় যখন দেখলো সারাকে, সুন্দরী মেয়ে, তখন তাকে ওই ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউন তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করলে উনি আল্লাহর কাছে যখন দোয়া করেন, সাথে সাথে তার হাত পা প্যারালাইসিস হইয়া, অবশ হইয়া জমিনের পড়ে যায়। সে বুঝতে পারলো এই মহিলাটা সাধারণ মহিলা না, এজন্য তার কাছে ক্ষমা চাইলো, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। তিনি যখন ক্ষমা করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আবার ঠিক হইলো, সাথে সাথে ভুলে গেছে পিছনে বিষয়ে, আবার গিয়ে আক্রমণ করার চেষ্টা করলো, আবার তার হাত পা অবশ্য হয়ে গেল। এইভাবে 3 থেকে 4 বার হওয়ার পরে ইনান ইবনে সিলওয়ান বলে, তোমরা আমার কাছে তো একটা ডাইনি ধরে আনছো, এটা তো কোনো মানুষ না, যাও এটা নিয়ে যাও। তবে তার এই মাহাত্ম্য দেখেছে, সে দোয়া করার সাথে সাথে আমি অবশ্য হয়ে যাই, আবার দোয়া করার আমার পক্ষে বলার সাথে সাথে আমি সুস্থ হয়ে যাই। সে তার প্রতি মুগ্ধ হইল। মুগ্ধ হয়ে, তার মেয়ে ছিল, আমরা জানি সে বাদী, আসলে বাদী না, আল্লামা সালমান মনসুর পুরি, অনেক বড় বিখ্যাত একজন আলেম ভারতবর্ষের, উনি অনেক যাচাই বাছাই করে তাহকিক করে এটা বের করছেন, সারা তিনি আসলে ইনান ইবনে সিলওয়ানের মেয়ে কন্যা ছিলেন, রাজকন্যা ছিলেন। এই রাজকন্যা সারাকে তিনি হাদিয়া হিসেবে দিলেন, নাও
রাজকন্যা হাজেরাকে হাদিয়া হিসেবে সারাকে দিলেন। তো সারা আলাইহিস সালাম এই হাজেরাকে নিয়ে স্বামীর কাছে গেলেন। যাওয়ার পরে হাজেরা তার খেদমত করত। এক সময় সারা বললেন যে তাকে আপনি বিয়ে করে নিন, যেহেতু আমাদের সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করলেন। বিয়ে করার কিছুদিন পরেই তার গর্ভে সন্তান আসলো, সন্তান হইল। এখন সাধারণত মহিলাদের স্বভাবজাত, আমি এতদিন ধরে সংসার করি, আমার সন্তান হয় না, তো নতুন আসছে তার সন্তান হয়ে গেছে, একটা মনে ইয়া ছিল। এই জন্য বললেন যে আপনি আপনার এই স্ত্রীকে আপনার থেকে আলাদা করে ফেলুন, একসাথে থাকা যাবে না। আল্লাহরই তাকদীর ফায়সালা করা, কারণ ওনাদেরকে এমন জায়গায় প্রেরণ করবেন যেখান থেকে সর্বযুগের শ্রেষ্ঠ নবী আবির্ভূত হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাজেরা এবং তার শিশু ইসমাইলকে নিয়ে রওনা দিলেন মরু প্রান্তরে। দুই পাহাড়ের মাঝখানে, মরুভূমির মাঝখানে ওনাকে রেখে চলে গেলেন অল্প কয়েকটা খেজুর আর পানি দিয়ে। যাওয়ার সময় হাজেরা বললেন, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন। হাজেরা বুঝলেন যেটা হয়তো আল্লাহর হুকুমে। ওনারা ওখানে রয়ে গেলেন। খাবার পানীয় শেষ হইল। ওনার কান্নাকাটিতে ওনার পায়ের আঘাতে জমজম কূপের তৈরি হলো। ওইখান থেকে জমজম কূপের পানি হলো। উনি পানি পান করে জীবন বাঁচাইলেন। মরুভূমিতে পাখিরা উপরে থাকার কারণে দেখতে পারে নিচে কোন জায়গায় পানি আছে। তো যেহেতু কূপের পানি আছে, পাখিও এখানে পানি পান করতে আসে। ওই দিক দিয়ে ইয়ামেনের কবিলায় বনি জুরহুম, ইয়ামেন দেশের এদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। এরা দুর্ভিক্ষের কারণে দেশ থেকে চলে আসছে। ওরা দেখে যে এক ঝাঁক পাখি ওই দিক থেকে আসতেছে। তারা বলে মরুভূমির এদিক থেকে দিয়ে আমরা সবসময় চলাফেরা করি, এদিকে তো পাখি আসার কথা না। যেহেতু পাখি ওই দিক থেকে আসছে, অবশ্যই ওইদিকে পানি আছে। এরা যাওয়ার পরে দেখে সত্যি ওইখানে একজন মহিলা, তার বাচ্চা এবং পানির ব্যবস্থা আছে। সে বলল, আমাদের ইয়ামেন তো দুর্ভিক্ষ পতিত হয়েছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এখানে থাকব, এখান থেকে পানি পান করব, বিনিময়ে আমরা আপনার খাবারের ব্যবস্থা করে দিব। হাজেরা মনে মনে ভাবলেন, আমি একলা একলা থাকতাম, এখন মানুষ পাইলাম, এ তো আমার জন্য খুশির বিষয়। অনুমতি দিয়ে দিলেন। হাজেরা চলতে লাগলেন, কবিলায় বনু জুরহুম বড় হইতে লাগলো। এই দুইজনের তাদের ভাষা কেউ কারো ভাষা বুঝতো না। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, তাদের কথাবার্তা চলতে লাগলো। এই দুইজনের কথার যেই মিশ্রণ, এই মিশ্রণ থেকে একটা ভাষা তৈরি হয়, সে হলো আরবি ভাষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা করতে আসতেন। যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আয়েশা ওনাকে নিয়ে ওই জমজমের পাশে বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তিকাল করলেন। ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের পরে ওনার সন্তানেরা বাইতুল্লাহর দায়িত্ব পালন করেন। কিছুদিন পরে কবিলায় বনু জুরহুমের লোকেরা ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকদের থেকে জোর করে ক্ষমতা ছিনিয়ে নেয়। কবিলায় বনু জুরহুমের কাছে তাদের দায়িত্ব ছিল। এইভাবে চলতে চলতে মক্কা পর্যন্ত চলে আসলো। এই ফাতরাতের সময় জাহিলিয়াতের যুগেও তারা এই মক্কাকে, এই বাইতুল্লাহকে খুব মহব্বত করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেন, এই ইসমাইল আলাইহিস সালামের বংশে একটা ছিল কিনানা, কিনানার মধ্যে ছিল মুজার, মুজারের মধ্যে কুরাইশ। এই কুরাইশের ভিতরে বনি হাশেম সবচেয়ে দামি। বনি হাশেমের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবের সন্তানের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর ঘরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেন। ওনার বংশ তালিকা একটা হচ্ছে আদনান পর্যন্ত, আর একটা হচ্ছে আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, আর একটা ইব্রাহিম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদনান পর্যন্ত যে বংশ তালিকা লেখা আছে বা মানুষের জানা আছে, এটা একদম সঠিক। বাকি উপরের বিষয়ে অনেকের অনেক দ্বিমত আছে। বংশলতিকা হলো এই: মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাত বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন ফেহের বিন গালেব বিন মালেক বিন কিনানা বিন মুজার বিন নেজার বিন মাদ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন নেজার বিন মাদ বিন আদনান। তো আদনান পর্যন্ত আল্লাহ রাসূলের বংশ তালিকা এভাবে উপর পর্যন্ত যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশে হাশিমের নাম ছিল আমের। হাশিমের নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বাবা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবা ছিল
হাশিম। ওই হাশিমের নাম ছিল আমের। উনাকে হাশিম কেন বলা হয়? উনি সর্বপ্রথম আরবের মানুষেরা যখন দুর্ভিক্ষে পড়েছিলেন, তিনি গোস্তর তরকারিতে ঝোল বেশি করে দিয়ে রুটির ছোট ছোট টুকরা টুকরো করে তাতে ভিজায়া মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। হাশিম অর্থ টুকরা টুকরাকারী, এই জন্য ওনার উপাধি হয়ে গেছে হাশিম। উনি ওই ব্যক্তি যার ব্যাপারে রেহলাতা সীতা ইয়া সৈফ, যিনি সর্বপ্রথম ব্যবসার জন্য সফর করে বাহিরে গিয়ে ব্যবসা করার নিয়ম জারি করেন। শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুইবার তিনি দুইটা সফর করতেন ব্যবসার জন্য। ওই হাশিমের ভাই ছিল মুত্তালিব। হাশিমের তৃতীয় বা 3 নম্বর ভাই ছিল কি? মুত্তালিব। হাশিম যখন শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন, মদিনায় তিনি বনি খুজাআহ, বনি আব্দুল নাজ্জারের গোত্রের যে নেতা ছিল তার কাছে গিয়ে তিনি ওইখানে মেহমান হন। মেহমান হওয়ার পরে ওই এলাকার একজন মেয়ে সালমা, তার সৌন্দর্য দেখে তিনি আকৃষ্ট হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। সে ছিল বনি নাজ্জারের প্রধানের মেয়ে, আর হাশিমও ছিল তার গোত্রের প্রধান। এই দিক থেকে দুজনের সম্পর্ক মিলে যাওয়াতে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তিনি সেখানে বাসর করলেন, আবার সফরে চলে গেছেন। তিনি সফরে গিয়ে ইন্তিকাল করেন। মৃত্যুবরণ করার পরে তার ভাই ছিল মুত্তালিব, মক্কার তখন দায়িত্ব সে গ্রহণ করে। মূল দায়িত্ব ছিল কাবাগরের হেফাজত, হাজিদেরকে পানি পান করানো, এই গুরুত্বপূর্ণ কাজগুলা। এর মাঝখানে কবিলায় বনু জুরহুম, তারা তো ইসমাইল আলাইহিস সালামের বংশের লোকদের কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছিল বাইতুল্লাহর। তা কাব বিন লুআই রাসূলের উপরে একজন ঊর্ধ্বতন পুরুষ, ওনার সময় কাব আবার কবিলায় বনু জুরহুমের ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করে তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে মক্কা থেকে তাড়ায় দেয়। তারা যাওয়ার সময় রাত্রের বেলা জমজম কূপের ভিতরে 2টা স্বর্ণের হরিণ, তরবারি, মলমূত্র, ময়লা ফেলে কূপকে বন্ধ করে দিয়েছে। কূপকে চিনায় যায় না, নষ্ট করে। এরপর থেকে নিয়ে কিন্তু এই কূপের কোনো সন্ধান নাই। হাশিমের সময় কূপের কোনো সন্ধান নাই। হাশিম মারা যাওয়ার পরে তার ভাই মুত্তালিব জানতে পারলো যে তার ভাই হাশিমের একজন ছেলে আছে মদিনায়। তিনি চলে গেলেন তার কাছে, সালমার কাছে গিয়ে তাকে যখন নিয়ে আসতেছেন, তা সালমা বলছে, আমার সন্তানকে কোথায় নেও? তিনি বললেন, দেখো, আমি তোমার সন্তানকে তার বাবার রাজত্বে নিয়ে যাচ্ছি, সে হচ্ছে ওই দেশের রাজা এবং সম্ভ্রান্ত, তোমার সন্তান ভালো থাকবে। তো তার মা অনুমতি দিল, তাকে নিয়ে আসলেন। সে জন্মগ্রহণ করার সময় তার মাথায়, ছেলে যখন জন্মগ্রহণ করছে, কয়েকটা চুল ছিল, সাদা চুল, এজন্য সবাই তার নাম রাখছে সাইবা। তার নাম ছিল সাইবা। সাইবাকে নিয়ে মুত্তালিব যখন মদিনায় আসেন, হাশিমের ভাই মক্কায় আসেন, তাকে তার পিছনে বসায় নিয়ে আসছেন। তো মানুষেরা দেখে ময়লা জীর্ণশীর্ণ হয়ে রয়েছে, মানুষেরা দেখে বলা বলি করতেছে, আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। তো তিনি বললেন, না, সে আমার গোলাম না, সে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে। কিন্তু মানুষের মুখে এটা প্রচলিত হয়ে গেল, তার নাম সাইবা থেকে আব্দুল মুত্তালিব হয়ে গেল। মুত্তালিব মৃত্যুবরণ করার পরে আব্দুল মুত্তালিব তার ভাতিজা, তিনি সমস্ত মক্কার দায় দায়িত্ব পেলেন। ওনার কাছে সব দায় দায়িত্ব চলে আসলো, ইনি বাইতুল্লাহর সব কিছু করতে লাগলেন। আব্দুল মুত্তালিবের সময় হাবশার বাদশাহ নাজ্জাশীর গভর্নর ছিল আবরাহা। আবরাহা দেখলো মক্কায় যে ঘর আছে, ঘরের এত দাম, এত সম্মান, আমাদের এলাকায় আমরা এত শক্তিশালী, সম্ভ্রান্ত এবং আমরা হচ্ছি একটা সুশীল সমাজ, তো আমাদেরও তো এরকম একটা পবিত্র ঘর থাকা দরকার। সে একটা গির্জা বানাইলো বাইতুল্লাহর মোকাবেলায়, এটাকে তাদের তোয়াব করার জন্য দাওয়াত দিছে, তোমরা আমাদের এখানেও একটা ঘর আছে, এটাকে তোমরা জিয়ারত করো। মক্কাবাসীর কয়েকজন লোক এই জিনিসটাকে দেখে তারা রাত্রেবেলা গিয়ে পায়খানা দিয়া ওই ঘরটাকে প্রলোভ দিয়ে নষ্ট করে ফেলছে। আব্রাহা এতে খুব রাগে ক্রোধান্বিত হয়ে প্রায় 70,000 মতান্তরে 40,000 বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। এর মাঝে ছিল কয়েকটা হাতি, সবচেয়ে শক্তিশালী হাতির উপরে বসা ছিল আব্রাহা।
মক্কার কাছে এসে তারা যখন বসলো, এদিক দিয়ে মক্কায় খবর পৌঁছে গেছে মক্কায় আক্রমণ হবে, তারা সকলে ভয়ে বড় বড় পাহাড়ের উঁচা চলে গেছে নিরাপদ স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় আসার আগেই ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ, আবাবিল পাখি না, এক ঝাঁক পাখি পাঠাইলেন। আবাবিল মানে ঝাঁক, কোনো পাখির নাম আবাবিল না। হ্যাঁ, পাখিটা দেখতে চড়ুই পাখির মতো ছিল। তার কাছে ছোট ছোট 3টা কঙ্কর ছিল প্রত্যেক পাখির সাথে, একটা মুখে 2 পায়ে 2টা। ওরা পাখির ওই কঙ্করগুলো ছিল বুলেটের মতো, বুলেটের সমপরিমাণ। এগুলো ছাড়তো তো যার গায়ে পড়তো সে তার ঘোড়া এবং হাতি সহ ইন্তেকাল করতো। এইভাবে তারা তছনছ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। আব্রাহার শরীরে পচন ধরে তার গোস্তগুলো খসে পড়ে, গোস্ত পচে তার কলিজা ফেটে কলিজা বাইর হয়ে গেছে, বাইর হয়ে এটা পড়ে গিয়ে তারপর সে মারা গেছে। খুব মারাত্মক মৃত্যু হইল। এই মৃত্যুর পরে তাদের হাবশার এত নাজুক অবস্থান ছিল যে রোম সাম্রাজ্য পরবর্তীতে তাদের আক্রমণ করে ফেলেছিল। এই ছিল একটা। আরেকটা হলো আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব গ্রহণ করে, আব্দুল মুত্তালিব একদিন বাইতুল্লাহর চত্বরে ঘুমায়। ঘুমানোর সময় স্বপ্নে দেখে কোনো ব্যক্তি যেন আব্দুল মুত্তালিবকে বলছে, আব্দুল মুত্তালিব ইহফারিত তয়্যিবা, তুমি তয়্যিবার জায়গাটাকে খনন করো। আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে বললেন, মা তয়্যিবা, তয়্যিবাটা কি আমি জানি না। পরের দিন মানুষের সাথে তিনি বলা বলি করলেন, আমাকে স্বপ্নে যুগে কে জানে বলল তয়্যিবা এই জায়গাটাকে খনন করার জন্য, আমি তো বুঝতে পারলাম না। মানুষেরা বলে, আব্দুল মুত্তালিব, তোমার কাছে যেই ব্যক্তি সংবাদ নিয়ে এসেছে এ যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর কোনো দূত হয়, চিন্তা করবা না, আবার আগামী রাত্রে সে তোমার সাথে দেখা দিবে। আর যদি সে কোনো শয়তান হয় তাহলে আগামী রাত্রে তোমার কাছে আসবে না। আব্দুল মুত্তালিব শুয়ে পড়লেন। আবার তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আব্দুল মুত্তালিব রে, ইহফারিল মাজনুনা, মাজনুনাটাকে তুমি খনন করো। তিনি জবাব দিলেন, মাল মাজনুনা, মাজনুনা কি? স্বপ্ন দর্শনকারী চলে গেল। পরের দিন আবার স্বপ্নে দেখা দেয়, ইহফারিল বীর, কূপটাকে খনন করো। আব্দুল মুত্তালিবও জানে না কূপটা কি। ওই যে কবিলায়ে বনু জুরহুম জমজম কূপকে ভরাট করে চলে গেছিল, জমজম কূপ যে এইখানে ছিল এটা তারা ভুলে গেছে। বাবা ইসমাইল আলাইহিস সালামের সময়ের কূপের কথা সবাই ভুলে গেছে। চতুর্থ রজনীতে স্বপ্ন দেখে ইসমাইল, ইহফারিল জমজম, তুমি জমজম কূপটাকে খনন করো। বললেন, জমজম কোথায় আমি জানি না। লাত এবং উজ্জা 2 মূর্তির মাঝখানে, যেখানে তারা পশুদেরকে মূর্তির নামে জবাই করা হয়, ওইখানে তুমি দেখবা সাদা বক থাকবে, সাদা ধরনের, ওইখানে তুমি গেলে খনন করলে পাইবা। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন। এখন ওই স্থানে গিয়ে যখন খনন করা শুরু করে, তখন তার মাত্র একটা ছেলে ছিল। একজন সন্তানকে বললেন, সন্তান তুমি আমার হেফাজত করবা, আমার সাথে তুমি থাকো। আব্দুল মুত্তালিব যখন জায়গা খনন করতে যায়, মক্কার কুরাইশরা বলে, আব্দুল মুত্তালিব রে, আমাদের মূর্তির জায়গাটা তোমরা খনন করতেছো, এই জায়গা খনন করতে দেব না, আমাদের মূর্তির অপমান হয়। আব্দুল মুত্তালিব তার সন্তানকে বলে, রে সন্তান, তুমি এইখানে থেকে আমাকে বাঁচাও, হেফাজত করো, আমি এটা খনন করব, দরকার পড়ে আমরা যুদ্ধ করব, বাঁচবো অথবা মরব, কিন্তু এই স্থান অবশ্যই খনন করব। কুরাইশের মানুষেরা তার দৃঢ়তা দেখে তাকে ছেড়ে দিল। আব্দুল মুত্তালিব জায়গাটাকে খনন করার পরে কিছু তরবারি বের হয়ে আসে। এই তরবারিগুলোকে তিনি উঠান, কিছুক্ষণ পরে আবার খনন করেন। 2টা স্বর্ণের হরিণ সেখান থেকে পাওয়া গেল। এরপরে তিনি দেখেন
পানি দেখা যায়, সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। কুরাইশেরা বুঝে গেল আব্দুল মুত্তালিব যা খোঁজ করতেছিল সেটা পাওয়া গেছে। আব্দুল মুত্তালিব 2টা স্বর্ণের হরিণকে বাইতুল্লাহর দরজার সামনে স্থাপন করে দেয়, তরবারিগুলোকে গলায়া বাইতুল্লাহর মধ্যে তিনি প্রলেপ দান করে দেয়। আর এখন কুরাইশেরা বলতেছে, আব্দুল মুত্তালিব, এই জমজম তো ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তুমি যেমন আমরাও তেমন, এই কূপে তোমার যেমন অধিকার আছে আমরা কুরাইশেরও সম পরিমাণ অধিকার আছে। এখন এরা বাঘ নিতে আসছে, এতদিন কাজে বাধা দিছে, কাজও করে না, এখন বাঘ নিতে আসছে। আছে না, অনেকেই একটা কাজ করতে চায়, যখন কাজ করার সময় অনেকেই সাহায্য করে না বা বাধা প্রদান করে, কিন্তু যখন তারা সফল হয়ে যায় তখন আমি সবার আগে আছি, সুযোগ সুবিধার সময় কিন্তু আগায়া যায়। তদ্রূপ আব্দুল মুত্তালিবকে কাজের সময় বাধা দিছে, এখন যখন জমজম কূপ পেয়ে গেছে এখন এরা আমরা অংশীদার, আমরা ভাগিদার। আব্দুল মুত্তালিব বললেন, না, এটা আমাকে স্বপ্নে আদেশ দেওয়া হয়েছে, এর অধিকার একমাত্র আমার, তোমরা এই অধিকার নিতে পারবা না। পরে ঝগড়া হয়ে গেল, ঝগড়ার ভিতরে বলল ঠিক আছে, নিজেরা ঝগড়া না করে ইয়ামানে একজন গণক্রমণী আছে, ওই মহিলার কাছে গিয়ে আমরা জানবো যে এখানে কি করা যায়। তা আব্দুল মুত্তালিব গেলেন, রওনা দিছেন। 3 দিনের দূরত্ব, মরুভূমিতে যাওয়ার পরে তার সাথে কুরাইশদের প্রত্যেক গোত্রের একজন করে লোক ছিল। কথাগুলো ধারাবাহিক বোঝার চেষ্টা করবেন, না বুঝলে অনেক কিছু বুঝবেন না। আর আমি প্রায় 1 সপ্তাহ আমার যে পড়ালেখা করেছি এটা আপনাদের সার নির্যাস বলার চেষ্টা করতেছি। আপনারা এগুলো অনেক দিন পড়ে মিলাইতে পারবেন না, অনেক সংক্ষেপে অনেক কিছু বলে ফেলতেছি। তো হজরতে আব্দুল মুত্তালিব তিনি মরুভূমিতে যাওয়ার পরে যখন পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে যাওয়ার পরে পানির অভাবে তারা মরুভূমিতে মারা যাবে, এছাড়া উপায় নেই। তাদের সাথে প্রায় 6 জন বা 7 জন ছিল। আব্দুল মুত্তালিব বললেন, দেখো আমরা তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, মারা যাব, তো আমরা মারা গেলে তো আমাদের দাফন করার কোনো লোক পাওয়া যাবে না, প্রত্যেকে নিজের কবরকে খুঁড়ে ভালো করে গর্ত করে রাখো, যে শেষে মারা যাবে তাকে যেন অপর ভাই সহজে, কারণ না খাওয়ার কারণে তো তাদের শরীরে কোনো শক্তি নেই, চলতে পারছে না, এখন পড়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তো যদি কেউ মারা যায় তখন নিজের ওই গর্তে যেন তাকে ফেলে দিয়ে বাস দাফনটা হয়ে যায়। 7 জনের দাফন করা, 7 জনের কবর উপরে থাকার চেয়ে একজন উপরে থাকাই ভালো। সকলে যদি সকলের গর্ত করে রাখি, যে শেষে মারা যাবে সে একজন একজন করে মারা যাবে, তাকে আমরা কবর দিয়ে দেব, তো যে শেষে মারা যাবে তাকে দাফন করা কোনো লোক থাকবে না, সে এমনিই থাকবে। আর যদি এটা আমরা না করি তাহলে সবাই তো এমনি দাফন ছাড়া পড়া থাকবে। সবাই বলল, আব্দুল মুত্তালিব তুমি কথাটা ঠিকই বলছো, 7 জন দাফন ছাড়া থাকার চেয়ে একজন দাফন ছাড়া থাকা ভালো। প্রত্যেকেই যার যার কবরের জায়গা খনন করে এখানে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের ঘোড়ার নিচ থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দিলেন। আব্দুল মুত্তালিব তার উটটাকে পানি পান করাইলেন, আব্দুল মুত্তালিব নিজেও পানি পান করলেন। প্রত্যেক মানুষদেরকে ডাকলেন, আয় আয়, এই যে আল্লাহ কুদরতিভাবে পানি দিয়েছে, আমরা পানি পান করি। সকলে পানি পান করলো, তাদের পাত্র পরিপূর্ণ করলো। এবার প্রত্যেক গোত্রের নেতারা বলে, আব্দুল মুত্তালিব, এই মরুভূমির ভিতরে আল্লাহ তোমার মাধ্যমে পানি দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছে, আমাদের আর বোঝার বাকি নাই, এই জমজম কূপের একমাত্র অধিকার তোমার, আমরা আর ওই মহিলার কাছে যাব না, এইখান থেকেই আমরা স্বীকৃতি দিয়ে দিলাম, এই জমজম কূপের দায়িত্ব মালিকানা একমাত্র তোমার, দিয়ে দিলেন। ওরা ফিরে আসছে, আর ওখানে যায় নাই। আব্দুল মুত্তালিব দায়িত্ব পালন করছেন, হাজিদের খাবারের ব্যবস্থা করেন, পানি পানের ব্যবস্থা করেন, এইভাবে চলছে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ, তখন তার মাত্র 1 ছেলে ছিল, হারেস, তা আমার যদি আরও 9টা ছেলে হয়, অর্থাৎ 10 ছেলে হয়, এবং তারা নিজেদের আত্মরক্ষার সমপরিমাণ হয়ে যায়, তখন আমি একজনকে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য কুরবানি করব। আব্দুল মুত্তালিবের ঘরে আরও 10 জন সন্তান হলো, সর্বশেষ সন্তান হচ্ছে আব্দুল্লাহ। যখন তারা বড় হইল, এবার আব্দুল মুত্তালিব বলল সন্তানদেরকে, সন্তানেরা, আমি মান্নত করেছিলাম যে আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেয় তাহলে আমি একজনকে কুরবানি করব, এখন তোমাদের একজনকে কুরবানি করব, চলো। তাদেরকে লটারি দিল। লটারি দেওয়ার পরে আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহর নাম আসার পরে আব্দুল মুত্তালিব তাকে নিয়ে ওই জবাই করার স্থানে যাচ্ছেন।
তাকে জবাই করবে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তার ভাইকে হাত ধরে বাবু থেকে নিয়ে নিচ্ছে টান দিয়ে। আব্দুল মুত্তালিব এমন রাগ করে এমন থাপ্পড় দিছে তাকে, তার মৃত্যু পর্যন্ত তার গালের মধ্যে দাগ ছিল। এখন মক্কারেরা বলতেছে, না তো এইটা কি আর কোনো সুরত নাই এই ছেলেটাকে জবাই না করে বাঁচানোর? আপনি যদি নিয়মটা চালু করে দেন মানুষ জবাই করার, তাহলে অনেক মানুষ এভাবে জবাই হয়ে যাবে, মারা যাবে। তারা পরামর্শ করলো, ওই যে ইয়ামেনে একজন গণক রমণী আছে, আমরা তার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি তার কাছে একটা জিন আছে, আমাদেরকে কোনো পথ বলে দিতে পারে কি না। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে। ওনারা সবাই গেল ওই মহিলার কাছে। মহিলা বলল, আরেকদিন আসবেন, আগামীকাল আপনারা আসেন, আজকে আমার সময় শেষ। আগামীকাল ওনারা দেখা করলো। মহিলা বলল, আপনাদের একজন মানুষের ক্ষতিপূরণ হিসেবে মানে ফিদিয়া কি? তারা বলল, একজন মানুষকে মারলে তার জরিমানা হয়েছে 10টা উট। মহিলা বলল, আপনি আপনার ছেলের নাম এবং 10টা উটের নাম একসাথে করে এখানে আপনার লটারি দিবেন। যদি আপনার ছেলের নাম উঠে তাহলে আবার ওই 10টার সাথে আরও 10টা বাড়াইবেন, বাড়ায় 20টা করবেন এবং আপনার আবদুল্লাহ নামে আবার লটারি দিবেন। যদি আবার আবদুল্লাহর নাম উঠে আবার আরও 10টা উট বাড়ায় দিয়া এইভাবে আপনি 10টা করে বাড়াইতে থাকবেন। তো এই পরামর্শ নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় আসলো। বাইতুল্লাহর মাঝে তাদের কুফুরির সময়ের রীতি ছিল যে এখানে তীরের মাধ্যমে, লটারির মাধ্যমে ও ভাগ করা হচ্ছে। সেখানে গিয়া তারা একটা তীর নিল, নিয়া এক সাইডে রাখলো আবদুল্লাহর নাম, আর এক সাইডে 10টা উট দেওয়ার পরে নাম আসছে উট আবদুল্লাহ। এখন আবার আরও 10টা উটের নাম, 20টা উট হইল, আবদুল্লাহর নাম দিল, আবার নাম আসছে আবদুল্লাহ। এরপরে 30টা উটের নাম এবং আবদুল্লাহ নামে লটারি দিল, আবার নাম আসছে আবদুল্লাহ। এভাবে যেতে যেতে 100 উটের নাম এবং আবদুল্লাহর নাম দেওয়ার পরে এরপরে গিয়া উটগুলোর নাম আসছে। তো এতদিন পর্যন্ত একজন মানুষের দিয়ত ছিল মাত্র 10 উট। এরপর থেকে একজন মানুষের দিয়ত হয়ে যায় 100 উট, যেটা ইসলামীয় কায়েম ছিল। কেউ যদি কোনো মুসলমান অপর ভাইকে হত্যা করত এবং কেসাসকে মাফ করে দিত বা ভুলে হত্যা করত, তাহলে এটা কোরআনেরও আইন, তাকে 100 উট জরিমানা হিসেবে দিতে হবে। মনে করেন বর্তমানে 5000, তখন তো উট সবচেয়ে দামি ছিল, সবচেয়ে দামি গাড়ি ছিল বাহনের। তো বর্তমানে একটা দামি গাড়ি প্রায় 1 কোটি টাকা ধরেন, বা এর কম ধরলো, যদি 50 লক্ষ টাকা ধরি, সবচেয়ে আরও তো দামি আছে, মোটামুটিও ধরি, তাও 100 গাড়ির মূল্য কত আসে? 50 কোটি টাকা। এই নিয়ম যদি বাস্তবায়ন থাকতো, খোদার কসম কোনো মানুষকে হত্যা করবে দূরের কথা কল্পনাও করতে পারতো না। আল্লাহ তো আইনটা এর জন্যই করে দিয়েছেন। একজন মানুষের অনেক দাম, অনেক মূল্য। পাখির মতো একটা মানুষকে মেরে ফেলবেন, মন চাইলেই হত্যা করে ফেলবেন। আমরা সমাজে চলছে এটা, মন চাইলে তার সাথে আমার বিবাদ থাকতেই পারে, ঝগড়া নিয়ে বিবাদ, যে কোনো কলহ নিয়ে মেরে ফেলি মানুষটাকে। কোথায় আছি আমরা? এই জন্যই একজন মানুষকে হত্যা করার শাস্তি আল্লাহ বলেছেন, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। যদিও এটা মুমিনের ক্ষেত্রে, মুমিনরা চিরস্থায়ী জাহান্নামে থাকে না, মুমিনরা থাকবে দীর্ঘস্থায়ী জাহান্নাম, অনেক দিন পর্যন্ত। আর যদি কেউ এটাকে হালাল বলে মনে করে, আরে হেরে মারলে কী হবে, মায়েরা দেয়, একটা টুস করে পালায় দেয়, তাহলে সে চিরস্থায়ী, তার ঈমান চলে যাবে, সে জাহান্নামে হয়ে যাবে। এরপরে আব্দুল মুত্তালিব বললেন, না আমি মানি না, আবার আমি লটারি দিব 100 উটের নামে, যদি উটের নাম আসে তখন আমি কোরবানি করব। আব্দুল মুত্তালিব আরও 3 বার 100 উট এবং আবদুল্লাহর নামে লটারি দিল, নাম আসছে উটের। 100 উটকে জবাই করা হলো। আব্দুল মুত্তালিব হঠাৎ করে মদিনার একজন মানুষের সাথে তার দেখা। ওই মদিনার একজন পাদ্রী আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব রে, সফরে এসেছো, তোমার কাছে আমার একটা আবদার, তোমার শরীরটাকে আমি দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আমার শরীর গোপন অঙ্গ যদি দেখতে চাও দেব না, অন্য জায়গা দেখতে পারো। পাদ্রী বলেন, ঠিক আছে। তার শরীরটাকে দেখে বলে, আমি দেখতেছি তোমার এক হাতে রাজত্ব, আর এক হাতে হচ্ছে তোমার নবুয়ত। আব্দুল মুত্তালিব বলেন, এটা কিভাবে সম্ভব? বলে, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ। কোন গোত্রের? অমুক। না না, তুমি জাহারা গোত্রের কাউকে বিয়ে করো। তিনি গিয়ে জাহারা গোত্রের একজনকে বিয়ে করলেন। আব্দুল মুত্তালিবের ওই ঘরে হজরতে হানজালা আরেকজন সন্তান জন্মগ্রহণ করে। এর কিছুদিন পরে আবদুল্লাহকে যখন লটারি থেকে বাঁচানো হইল, এখন আবদুল্লাহ
তার সন্তানের মাঝে সবচেয়ে মুহাব্বতের, সবচেয়ে সুন্দর, সুশ্রী দেখতে এবং সবচেয়ে সম্মানী ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য আব্দুল মুত্তালিব ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে মদিনায়, বনি নাজ্জার, বনি জোহরার কাছে। রাস্তার মধ্যে একজন মহিলা, তার নাম ছিল উম্মে কিলাব। ওয়ারাকা ইবনে নাউফিলের বোন ছিল। ওয়ারাকা তো ছিল আহলে কিতাবের অনেক বড় আলেম। নবী দুনিয়াতে আসার আগেই, নবুয়ত পাওয়ার আগেই সে মারা গেছে। ওয়ারাকা আল্লাহকে বিশ্বাস করত আর বলতো, হায় হায়, যদি এই নবী যখন নবী হবে, মুহাম্মদ নবী হওয়ার সময় যদি আমি জীবিত থাকতাম, আর মুহাম্মদের গোত্র যখন তাকে মক্কা থেকে বের করে দেবে, আমি যদি শক্তিশালী থাকতাম, আমি ওয়ারাকা সবার আগে এই মুহাম্মদকে সহযোগিতা করতাম। তোমরা কারা গো? সাক্ষী থাকো। আমি ওয়ারাকা সাক্ষী দিলাম, ওই আল্লাহ এক, এই মুহাম্মদ আল্লাহর নবী হবে। ওয়ারাকা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী হওয়ার আগে। এই জন্য ওয়ারাকা আগের ধর্মে আল্লাহকে বিশ্বাসী ছিল, এই কারণে ওয়ারাকা জান্নাতে যাবে। ওই ওয়ারাকার বোন ছিল উম্মে কিলাব। উম্মে কিলাব আব্দুল্লাহকে যাওয়ার সময় বলে, আব্দুল্লাহ, তুমি কি আমার সাথে এক রাত্রি যাপন করতে পারো কিনা? তুমি চাইলে আমার সাথে রাত্রি, আমার সাথে সহবাস করবে, সহবাসে লিপ্ত হবে, এর বিনিময়ে আমি তোমাকে 100 উট দান করব। আব্দুল্লাহ বললেন, সম্ভব না, এরকম ঘৃণী কাজ আমরা করি না। আমি আমার বাবার সাথে আছি, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। চলে গেলেন মদিনায়। হজরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে, আমেনা ছিল তার ওই গোত্রের সর্দারের মেয়ে, আমেরা বিনতে ওয়াহাব, জোহরা গোত্রের ওয়াহাবের মেয়ে। আমেনাকে পছন্দ হইল, আব্দুল্লাহর সাথে সেখানে বিয়ে পড়ায় দিলেন। আব্দুল্লাহ আমেনাকে বিয়ে করলো। আমেনাকে বিয়ে করার পরে আমেনাকে নিয়ে চলে আসছে। এখন ওই কিছুদিন পরে মহিলার সাথে আব্দুল্লাহ দেখা, কি ব্যাপার, ওই দিন তুমি আমাকে দেখে এত আগ্রহী ছিল আমার প্রতি, আমার প্রস্তাব দিলা, আজকে দি কিছু কও না? উম্মে কিলাব ডেকে বলে, রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, তুমি যখন ওই দিন তোমার বাবার সাথে হেঁটে যাচ্ছিলে, আব্দুল্লাহ রে, আমি তাওরাতের আলেম, আমার ভাইও ছিল তাওরাতের আলেম, তাওরাত কিতাবের জ্ঞান ছিল। ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী নবী আখিরুজ জামান, সর্বশেষের যে নবী আসবে, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকার দো আলম, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর তোমার কপালের ভিতরে চমকাইতেছিল। আমি চেয়েছিলাম সেই নূরটা তোমার ওই ঔরস থেকে যেটা আমার পেটে চলে আসে। এখন তুমি তো আরেকজন আমিনাকে বিয়ে করে ফেলেছো, তোমার কপালে সেই নূর দেখা যায় না, এই নূরটা এখন আরেকজনের গর্ভে চলে গেছে। আমি তো কোনো জিনাকারিনী না, আমি খারাপ মানুষ না, তোমার ওই নবুয়তের নূরের কারণে আমি তোমাকে সেই প্রস্তাব দিয়েছিলাম। এখন আমার আর তোমার কোনো জরুরত নাই। মহিলা খুব কান্না করলেন এবং আবৃত্তি করলে কিছু শের পড়লেন, এগুলো এখন শোনাচ্ছি না। এরপরে আব্দুল্লাহ তার আমেনাকে রেখে তিনি সিরিয়ার উদ্দেশ্য ব্যবসার জন্য বের হলেন। সিরিয়ায় সফরের উদ্দেশ্যে বের হলেন, ব্যবসার জন্য গিয়ে ফিলিস্তিনের গাজা শহরে উনি ইন্তেকাল করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মায়ের গর্ভে, হযরতে আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন।